মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন কিছু নয়। ইরানি তেল রপ্তানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আর সমুদ্রপথে শ্যাডো ফিল্ড নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। নিষেধাজ্ঞা এড়িয়ে গোপনে তেল পরিবহনের অভিযোগে বহুবার উত্তেজনা তৈরি হয়েছে পারস্য উপসাগর ও আরব সাগর অঞ্চলে। সেই ধারাবাহিকতার মধ্যেই আবারও ঘটল নতুন এক ঘটনা, যা নীরব সংঘাতকে সামনে নিয়ে এলো। ২৬ এপ্রিল ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের তথাকথিত শ্যাডো ফিল্ডের একটি বাণিজ্যিক জাহাজকে আরব সাগরে আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। MV7 নামের জাহাজটি আগে থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ছিল এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক বাজারে ইরানি তেল ও গ্যাস পাচারের অভিযোগ রয়েছে। অভিযানের সময় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS পিঙ্কনে থেকে একটি হেলিকপ্টার উড্ডয়ন করে জাহাজটির গতিরোধ করে, তবে সরাসরি জব্দ না করে কৌশলগত সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র জাহাজটিকে ঘুরিয়ে আবার ইরানের দিকে ফেরত পাঠানো হয়। বর্তমানে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে সেটিকে নিরাপদে সীমান্ত পর্যন্ত এগিয়ে দেওয়া হচ্ছে। সেন্টকম আরও জানায়, MV7 সহ মোট 19টি জাহাজের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়েছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি। অভিযোগ, এসব জাহাজের মাধ্যমে শত কোটি ডলারের ইরানি জ্বালানি গোপনে পাচার করা হচ্ছে। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা আবারও স্পষ্ট করে দিল, সমুদ্রপথে নীরব এক শক্তির লড়াই চলছে, যেখানে প্রতিটি পদক্ষেপেই বড় কোনো কূটনৈতিক বা সামরিক বার্তা বহন করছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।